শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি ছাদের উপর। আর আমাদের বাড়ি মানে ছাদে থেকে দেখতে পাচ্ছ আশেপাশে বাড়িঘরগুলো কিন্তু তেমনভাবে দেখাই যাচ্ছে না, এত পরিমাণে কুয়াশা পড়েছে। আর তখন কিন্তু বাজে হচ্ছে 7টা 10-15। আমি যখন এই ভিডিওটা করেছি অতটা বেলাতেও কিন্তু এরকম কুয়াশা। তো ভেবেছিলাম হয়তো আর এরকম শীত বা কুয়াশা পড়বে না। তো 2 দিন আগেও বেশ ভালোই গরম করছিল, তো একবার নতুন করে কুয়াশা পড়েছে। আর এখানে দেখো এই কুয়াশার মধ্যেও অ্যাডেনিয়াম ফুলটা কত সুন্দরভাবে ফুটে রয়েছে, আর কালারটাও খুব সুন্দর। এখন উপর থেকে তো তোমরা দেখলে কুয়াশা কেমন, এবার নিচ থেকে দেখো কিরকম কুয়াশা। আর এই কুয়াশার মধ্যে এখন ছেলে যাবে পড়তে, অন্ধকার হয়ে আছে। আর এখানে তোমাদের দাদা ভাই গাড়ি বার করছে, দেখো আজকে আবার গাড়িতে স্টার্ট নেবে নাই। আর এই দেখো জলের জার নিয়ে নিয়েছে, খাবার জল আনবে। এই দেখো ছেলে চলে গেল পড়তে। গাড়ি তো টলটল করছে, স্টার্ট হচ্ছে না মনে হচ্ছে। তো চলো এবার আমি ঘরে গিয়ে চাটা খাবার, কারেন্ট নাই সকাল থেকে, অন্ধকার। চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এসে আজকে একটা প্রথমেই কাজ করছি, রান্নার না। তো এখানে দেখতে পাচ্ছ সুজি নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে মোয়া। আর মোয়াটা আমরা নিয়ে এসেছি বেশ কিছুদিন হলো, তো মোয়াটার কিছু করা হয়নি। আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি আমুল দুধগুলোর জন্য। আর এখানে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, মোয়াটাকে জাল করব। পিটিস টাইম স্টোরি দিদি ভাইকে দেখেছিলাম, মোয়া এনে ফ্রিজে রেখে দিয়েছিল। তো বেশ অনেকটাই মোয়া, প্রায় 1 কেজির কাছে মনে হয় যতটা সম্ভব। তো মোয়াটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে ভাবছি আমিও আজ করব কাল করব করে করা আর হচ্ছে না, সেই কারণে ভাবলাম আজকেই করে দিই। এই দেখো বন্ধুরা, প্রথমেই হচ্ছে সুজিটা আমি ভেজে নেব। আর যে কোনো পাটিসাপটা বলো, পুলি বলো, পুর যদি সুন্দর হয় না, খেতে টেস্টি হয়। আর সুজি দিলে মোয়ার স্বাদ একটু বেশি আমার কাছে সুন্দর লাগে, তো সেই কারণে আর কি সুজিটা একটু ভেজে নেব হালকা করে। এই দেখো দুধটা দিয়ে দিলাম, এবার কিন্তু মোয়াটা আমি ভেঙে দিয়ে দেবো, তাহলে জাল হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মোয়াটা আর কি আমি দিয়ে দিলাম। তো মোয়াটা গলুক, তারপরে হচ্ছে সুজি দেবো আর একটু খেজুরের গুড় দেবো, তাহলে সেন্টটা ভালো হবে। দিয়ে দিয়েছি আর সুজিটাও দিয়ে দিয়েছি। আর দেখেছো কি সুন্দর একটা কালার হচ্ছে। তো চলো একদম আমি মোয়াটাকে রেডি করে নিই, তারপর আবার দেখছি বলছি। আর আজকে করে রাখবো, পিঠাটা হচ্ছে পরের দিন করবো, আজকে টাইম হবে না, বাবুর স্কুল আছে। দেখো বন্ধুরা একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এটাকে এখন নামিয়ে রাখি। সকাল সকাল আবার কি হালাক হলো দেখো বন্ধুরা। এই দেখো সাইড করে রান্না করে এসে ভাতটা বসালাম, আর এখানে কড়াইটা বসিয়েছি। আর তোমাদের দাদা ভাই তো বাবুকে পড়তে দিয়ে বাজার করেই এনেছে। আর এখানে হচ্ছে আমি বাটা মাছের ঝাল করব, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু করে মানে কেটে নিয়েছি। আর হয়েছে কি বলতো, যেই গ্যাসটা ধরিয়েছি আর গ্যাসটা না শেষ হয়ে গেছে, তো আবার গ্যাস লাগাতে হবে। এই দেখো এবার হচ্ছে গ্যাসটা খোলা হলো। আর আমার তো ডবল সিলিন্ডার একটা আছে, অসুবিধা কিছু নাই, না থাকলে অসুবিধা হয়ে যায়। তো এই দেখো ভর্তি সিলিন্ডার নিয়ে চলে আসলো, এখন হচ্ছে গ্যাস লাগানো হবে। এই দেখো গ্যাস লাগানো কমপ্লিট। আর তাও একদিকে আমার ভালো হয়েছে, তোমাদের দাদাভাই থাকতে থাকতে শেষ হয়েছে। যদি না থাকতো না আমার খুব অসুবিধা হয়ে যেত, আমি কিন্তু গ্যাস লাগাতে পারি না। অনেক দিদিভাইরা দেখি গ্যাস লাগাতেও পারে। গ্যাস লাগানো কমপ্লিট, তো গ্যাসটা ধরিয়ে দিয়ে দুই দিকেই ধরিয়ে দিলাম, একদিকে ভাত হবে একদিকে তরকারি হবে। এই দেখো বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এই দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে বাটা মাছ, একদম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। আর এখানে নিয়ে এসছে মাছের মাথা আর মাছের তেল। তো মাছের মাথাটা আজকে আর করবো না, মাছের তেলটা দিয়ে একটা চচ্চড়ি করবো আর বাটা মাছের ঝাল করব। তো এই হচ্ছে রান্না। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো এই দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে।
এই দেখো বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, তো এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। তো জলও দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। তো চলো একবারে রান্না করার পরে তোমাদের দেখাচ্ছি। বাটা মাছটা আমার রান্না করা কমপ্লিট। আর এবার হচ্ছে আমি রান্না করব ডাল আলু। তো সেই কারণে আলু টমেটো পেঁয়াজ ভেজে ডালটা দিয়ে দিয়েছি। আর এই দেখো ডালটা কিন্তু সিদ্ধও হয়ে এসছে। এই দেখো বন্ধুরা, এদিকে একবারে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু হয়েও এসছে, এবার নামাবো। আর এদিকে দেখো আজকে আমার কি অবস্থা, কত বাসন। তো এখন হচ্ছে বাসনগুলোও মাজতে হবে। এখন একটা রান্না বাকি রয়েছে, মানে কত কিছু করতে হবে। মানে সকালটা মনে হয় আমার উপর দিয়ে একবারে ঝড় বয়ে যায়। চলো তোমাদের দেখাই মাছের তেলটা কি দিয়ে রান্না করব। এখানে আলু কেটে নিয়েছি, আলু ফুলকপি বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। রান্না বান্না কমপ্লিট। তো নিয়ে চলে এসেছি খাবার সাজিয়ে টেবিলে, খাওয়া হবে এখন। আর এই দেখো কি কি রান্না করেছি সেটাই দেখাই। পুঁটি মাছ ভাজা, মাছের তেল দিয়ে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা চচ্চড়ি, ছিম ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে আলু দিয়ে একটু মুসুরির ডাল আর বাটা মাছের ঝাল। তো এই হচ্ছে আমাদের আজকের রান্না বান্না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। বন্ধুরা আমার যুদ্ধ একদম শেষ হলো এই মাত্র। তো এই যে প্রতিদিনের যুদ্ধটা, প্রত্যেকদিনের যুদ্ধ, প্রত্যেকদিন। মানে ঠান্ডা পড়ে আর বেশি কিছু হচ্ছে, মানে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, তার মধ্যে সকালে থাকছে না কারেন্ট, মানে চারিদিক দিয়ে মানে খিচিবিচি হয়ে গেছে। আর যেদিনকা বেশি তোমার লেট হবে সেদিনকা আরো জঙ্গল হয়ে যায়। আজকে যেরকম রান্না বসিয়ে গ্যাস শেষ হয়ে গেল, তাহলে গ্যাস পাল্টাতে সময় লাগলো, মাছ নিয়ে এসে ধোয়া টুয়া, আবার রান্নার জল ছিল না। মানে আজকে মানে কি বলবো, মানে কি যে হলো একটা, মানে কিছু বলার মতন ভাষা বুঝে পাচ্ছি না। তো ছেলে চলে গেল স্কুল, আর এবার আমার বড় মশাইও চলে যাবে দোকান। আর এবার হচ্ছে আমার শান্তি, ঠিক আছে। মানে এতটা মানে কষ্ট হয় তা বলে বোঝানোর নাই। কিন্তু সবাই বলে যে সারাদিন তো আরাম করো, কিন্তু এই সকালের কষ্ট ধকলটা সহ্য করাই হচ্ছে মেন। ঠিক আছে বন্ধুরা, আমি দোকান যাই, আর পারলে পরে একবার এসো, ঠিক আছে। আজকে ঠান্ডার মধ্যে আর ভিডিও করতে আমার ইচ্ছা হচ্ছে না, ভিডিওতে একটু শেয়ার করবা ওয়েদারটা পরে। তো যাই হোক, রোদ্দুর উঠবে মনে হচ্ছে। তো এখনো উঠেনি রোদ। হ্যাঁ এখনো উঠেনি, উঠবে। আর ঠান্ডার মধ্যে কে কে কোন কোন বন্ধু প্রত্যেকদিন স্নান করো কমেন্ট করবে। আমরা কিন্তু প্রত্যেকদিন স্নান করি। আমিও তাই প্রত্যেকদিন স্নান করি, আজও স্নান করেছি ঠান্ডার মধ্যে। শ্যাম্পু করেছে আমার বর, শ্যাম্পু করেছি। হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা, কত কিছু না করতে চুল তো আছে আমার, কত চলুন। ঠিক আছে বন্ধুরা, রাখছি ভিডিও। চলো এখন আবার পরে আসছি, ঠিক আছে। ঠিক আছে। ছেলে স্কুল থেকে বাড়ি আসার টাইম হয়ে গেছে, সেই কারণে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আর গাছের উপরে কাক বসে থাকে, আর এই কাকের জন্য কিন্তু বাইরে বেড়াতে ইচ্ছা করে না, মানে পায়খানা করে দেয় মাথায়। আর কাক পায়খানা করলে কিন্তু স্নান করতে হয়। টুকি দেখো তাকাতে, ওই স্কুলে গিয়েছে, আসুক, আসার জন্য দাঁড়িয়ে আছি আমি। সমুদ্রেরটা দেরি হয়, সমুদ্রটা 5টা ঠিক আছে, আমাদের সমুদ্রের স্কুলটা তাড়াতাড়ি দিয়ে যাবে। একভাবে তাকিয়ে আছে আমাদের, জানি না কালকে প্রথম যাবে শনিবারে, তো কখন। তো বন্ধুরা দেখতে পেলে অনেকদিন পর একটু রাস্তায় বেরিয়েছিলাম। আর অনেকদিন পর না, ছেলে যেদিন আর কি স্কুলে যাই, ছেলে বাড়ি আসার আগে একটু রাস্তায় গিয়ে দাঁড়াই, যে ছেলে কখন বাড়ি আসবে। সব মায়েদেরই মানে একটা ছেলের মুখ দেখার জন্য একটা অধীর আগ্রহ বলতে পারো। তো ছেলে এখন ঘরে চলে এসছে, কুট্টি বাবা। তো এখন হচ্ছে ছেলের ড্রেস চেঞ্জ করাবো আর ছেলেকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার ছেলেকে সন্ধ্যাবেলায় পড়ানো আছে, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা বাই। আর এখন বাজে হচ্ছে 5টা।